বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি চিকেন ডোনাট। আর এভাবে এই চিকেন ডোনাটগুলি বানিয়ে আপনি কিন্তু আসছে রোজায় সংরক্ষণও করে রাখতে পারবেন। ডোনাট তৈরি করার জন্য এখানে আমি হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 500 গ্রামের থেকেও কিছুটা বেশি। সাথে হাফ কাপের মতো দিয়েছি সেদ্ধ করা আলু আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ঝালের জন্য দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর 1 চা চামচ করে দিব পুদিনা আর ধনিয়া পাতা কুচি। তবে হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে এটা বাদ দিয়ে দিতে পারেন। এখানে সাদা আর কালো গোলমরিচ পাউডার নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, তবে এর পরিবর্তে কিন্তু যে কোনো একটিও দেওয়া যাবে। হাফ চা চামচ পরিমাণ করে আরও দিলাম ধনিয়া পাউডার, জিরা পাউডার আর গরম মশলা পাউডার। ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার, আর এটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন তাহলেই হবে। ডোনাটের স্বাদ আরও কিছুটা বাড়িয়ে দেবে কিছুটা পরিমাণ লেবুর রস। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে বাইন্ডিংয়ের জন্য এবার দিব 2 পিস পাউরুটি স্লাইস। আর আমি এতে 2 পিস ব্যবহার করছি, তবে আপনারা প্রয়োজন মতো কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। আমি এখানে যে মুরগির মাংসগুলি ব্যবহার করছি তা কিন্তু ধোয়ার পর বেশ ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তবে মাংসতে যদি পানি থেকে যায় সেক্ষেত্রে পাউরুটি স্লাইস কিন্তু আরও একটু বেশি লাগবে, কারণ ডোনাটের জন্য এই মিশ্রণটা কিন্তু নরম করা যাবে না, কিছুটা টাইট করে তৈরি করে নিতে হবে। এখন এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব, তবে তার আগে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর দুইটা মিলিয়ে কিন্তু আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। এই তো সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর এই মিশ্রণটা এখন দেখতে ঠিক এরকম লাগছে। এটা কিছুটা দানাদার থাকবে, তাতে করে কিন্তু কোনোই সমস্যা নেই, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে এই অবস্থাতে কিন্তু ডোনাটগুলি বানানো যাবে না, তাই আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা, তবে ময়দার পরিবর্তে কিন্তু প্যাকেটের সাদা আটাটাও ব্যবহার করা যাবে। তার সাথে আরও দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সস। আর এই টমেটো সসটাও কিন্তু আমি প্রায় 1.5 টেবিল চামচের মতোই ব্যবহার করছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সব কিছু একসাথে ভালো মতো মেখে নিচ্ছি। আর এটা মাখাতে মাখাতেই কিন্তু আপনি বুঝতে পারবেন, যদি ডোটা খুব বেশি নরম মনে হয় সেক্ষেত্রে আপনি আরও কিছুটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। তবে এগুলি কিন্তু আবার খুব বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডোনাটগুলি খেতে তত বেশি ভালো লাগবে না। তার জন্য সব থেকে ভালো হয় চিকেনটা ব্যবহার করার আগে যদি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়া হয়। আমার এই মিশ্রণটা কিন্তু এখন ডোনাট তৈরি করার জন্য রেডি, তবে শেপ দেওয়ার আগে হাতে একটু তেল মেখে নিতে হবে। তারপর বেশ কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু গোল করে নেব। আর এভাবে কিন্তু খুব সহজেই এগুলি তৈরি করে নেওয়া যায়, তবে চেষ্টা করবেন মিশ্রণটা একটু বেশি করে নিতে। এরপর গোল করে নেওয়া হলে আঙ্গুলের সাহায্যে হালকা হাতে একটু চেপে এভাবে চ্যাপটা করে নেব। আর এভাবে রাউন্ড শেপেই কিন্তু আমি প্রথমে প্রত্যেকটি ডোনাটে শেপ দিয়ে নেব। একইভাবে বেশ কতগুলি শেপ দিয়ে নেওয়া হলে এখন এরকম একটি নজলের সাহায্যে মাঝখানটা কেটে নেব। নজলের পরিবর্তে আপনি চাইলে কিন্তু যে কোনো ছোট্ট কুকি কাটার দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। এই একইভাবে সবগুলি কেটে নেওয়া হলে এখন এই ডোনাটগুলি কোট করে নেওয়ার পালা। তার জন্য এখানে আমি ফ্রেশ যে ব্রেড ক্রাম্ব সেটা ব্যবহার করছি, তবে আপনি চাইলে কিন্তু শুকনো ব্রেড ক্রাম্ব অথবা কেনাটা দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। আবার কেউ চাইলে আমার মতো কয়েক পিস পাউরুটি দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে 2টি ডিমের সাথে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন প্রথমে একটা ডোনাট নিয়ে এই ডিমটা ডোনাটের গায়ে ভালো করে লাগিয়ে নেব। ডিমটা লাগিয়ে নেওয়া হলে এটা ব্রেড ক্রাম্পে দিয়ে দিব, আর ব্রেড ক্রাম্পটাও খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই তো ঠিক এভাবে আলতো হাতে একটু চেপে চেপে এই কোটিংটা করে নিতে হবে। এরপর ঠিক এই একইভাবে ব্রেড ক্রাম্প দিয়ে আমি বাকি সবগুলি ডোনাটই কোটিং করে নেব। কোট করার পর এই ডোনাটগুলি ডিপ ফ্রিজে রেখে দেব 2-1 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজ থেকে বের করে এখন যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন। এভাবে রোজার জন্য ডোনাটগুলি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, এতে ইফতারের ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে। আর ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো রেখেও কিন্তু এই ডোনাটগুলি খাওয়া যাবে। এরপর আমি কিছু ডোনাট ভেজে নিচ্ছি। ভাজার জন্য কিন্তু এই তেলটা অনেক বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম করে নিতে হবে। তারপর এক এক করে বেশ কিছু ডোনাট দিয়ে দেব। ডোনাটগুলি দেওয়ার পর চুলার তাপটা মিডিয়ামের থেকেও অনেকটা কমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। একটা সাইড যখন প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভাজা হয়েছে ওই পর্যায়ে উল্টে দেব।
যেহেতু এগুলি ডুবোতলে ভাজছি তাই বারবার কিন্তু উল্টানোর কোনোই দরকার নেই। একটা সাইড যখন ভালো করে ভাজা হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এভাবেই কিন্তু চুলার তাপটা কমিয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ডোনাটগুলি ভেজে নিয়েছি। আর এক ব্যাচ ডোনাট ভেজে নিতে আমার কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এভাবে একটু সময় নিয়েই কিন্তু এগুলি ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব ভালো করে কুক হবে। তার সাথে আজকের মতো চিকেন ডোনাটগুলি বানিয়ে ফ্রোজেন করে ভাজাও কিন্তু শেষ হয়ে গেল। আশা করি সহজ এই চিকেন ডোনাট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সেই সাথে এতক্ষণ এই রেসিপিটি জুড়ে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।